এই বাপ কিভাবে আখেরাত পাড়ি দিবেন? 30 বছর ধরে সুদ খাইতেছেন, আখেরাত পার হইবেন কিভাবে? 20 বছর ধরে আপনি জুয়া খেলতেছেন, আখেরাত পাড়ি দিবেন কিভাবে? 30 বছর ধরে আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে বেপরদায় রেখেছেন, আপনি আখেরাত পাড়ি দিবেন কিভাবে? আখেরাতের প্রতি যত্নবান হন, আখেরাতের প্রতি যত্নবান হন। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে উম্মত এটা কি আমলনামা নিয়ে এসেছো আমার কাছে, তুমি তোমার আমলনামার এমন কেন? তখন কি জবাব দিবেন বাপ? তখন কি জবাব দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আমলনামা আপনাকে দেখাইবেন তখন অনেক কষ্ট পাইবেন, অনেক কষ্ট পাইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন উম্মত টানা 23 বছর আমি লাগাতার তোমাদের জন্য কেঁদেছি উম্মত, এমন কাঁদা কাঁদছি উম্মত, এশারের আজানের পর থেকে ফজরের আজান পর্যন্ত আমি উম্মত তোমাদের জন্য আমি আমার মনিবের নিকট কেঁদেছি। আমার এত কাঁদা কি তোমাকে এক ফোঁটা চোখের পানিও? আমার এত কাঁদা তোমার নিকট কি দাম নেই? আমার এত কাঁদা কি তোমাকে একটা সাজদা দিতে পারলো না? আমার এত কাদার দ্বারা কি তোমাকে দাঁড়িয়ে রাখতে পারলো না? আমার এত কাদার কারণে তোমাকে কি 5 ওয়াক্ত নামাজি বানাইতে পারলো না? নওজোয়ান যুবক বল না বাপ, আমি কিভাবে কাঁদলে তুমি নামাজ পড়বা? বলো আমি কিভাবে কাঁদলে তুমি নামাজ পড়বা? আমি ওইভাবে কাঁদবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন তায়েফের ময়দানে পাথরের আঘাতের কারণে আমার শরীর মুবারক চাল্লিনে জাজরা হয়ে গিয়েছে, আর কত পরিমাণ জখম হলে তুমি নামাজ পড়বা? আমি ক্ষুধার তাড়নায় 2টা পাথর আমার পেটের মধ্যে বেঁধে রেখেছিলাম, 14 দিন যাবৎ আমি না খেয়েছিলাম, 2টা কড়া আমার কাঁধের মধ্যে বসে গিয়েছিল, উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়ে আমি বেহুশ হয়ে পড়েছিলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা নবীজির 9 স্ত্রী, আমাদের চুলার মধ্যে 3 মাস যাবৎ আগুন জ্বলে নাই। হাদিসের মধ্যে আসছে রাআইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, যে 3টি মাস ধরে আমাদের ঘরে কোনো আগুনই জ্বলে নাই। রাসূল যদি বলে আমার এত চোখের পানি, এত জখম, এত ক্ষুধা কি তোমার দিলটাকে নরম করতে পারে নাই? তখন বাপ ভীষণ কষ্ট পাইবেন, ভীষণ কষ্ট পাইবেন। এর জন্য মুহতারাম হাজরিন, দুনিয়ার পিছনে না ঘুরে আমরা আখিরাতের পিছনে ঘুরি। এই দুনিয়া হলো একটা মায়াজাত, এই দুনিয়া আপনাকে কোনোদিন তৃপ্তি দিবে না, শেষ হতে দিবে না। এই দুনিয়া কোনোদিন আপনাকে গুছাতে দিবে না। আপনি 60 বছর না 600 বছরও যদি পান, এরপরও মৃত্যুর পূর্ব মুহূর্তে দেখবেন সংসারের আরো অনেক প্রয়োজনীয় কাজ রয়ে গেছে। মুহতারাম হাজরিন, তাহলে এই দুনিয়া আপনি থাকলেও চলবে, না থাকলেও চলবে। আমি থাকলেও আমার সংসার চলবে, আমি না থাকলেও আমার সংসার চলবে। মাঝখান দিয়ে আমি ধোঁকার পিছনে পড়ে রয়েছি। এর জন্য মুহতারাম হাজরিন, আমরা দুনিয়ার পিছনে না পড়ে আখিরাতের পিছনে পড়ি।
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। হে নবী, আপনি সূর্য হেলে যাওয়া সময় থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন। ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরে কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কুরআন তেলাওয়াতের সময় একটি সমাবেশ ঘটে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছেন এটা বুঝাইতে চেয়েছেন। কিভাবে 5 ওয়াক্ত নামাজের কথা বললেন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এতটুক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে সূর্য হেলে যাওয়া সময় থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন। সূর্য হেলে যাওয়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত আল্লাহ তাআলা 4 ওয়াক্ত নামাজ বুঝিয়েছেন। ফজরের, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই 4 ওয়াক্ত নামাজ এই আয়াতখানা দ্বারা বুঝিয়েছেন। আর 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ হলো ফজরের নামাজ। এই ফজরের নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথকভাবে উল্লেখ করেছেন, ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এখন প্রশ্ন করতে পারেন যে 4 ওয়াক্ত নামাজ একসাথে এনেছেন, আর 1 ওয়াক্ত নামাজ কেন পৃথকভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন? এর জবাব মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেন যে ফজরের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের নামাজের সময় মুসলমান ঘুমিয়ে থাকে, এর জন্য যেন যারা ঘুমিয়ে থাকে তারা যেন উঠে যায়, উঠে নামাজ পড়ে। ফজরের নামাজকে আমি গুরুত্ব দিয়েছি। ফজরের নামাজ আমার নিকট অন্যান্য নামাজের তুলনায় অনেক গুরুত্ব, এর জন্য ফজরের নামাজকে আমি পৃথকভাবে উল্লেখ করেছি। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরে কুরআন তেলাওয়াতের সময় একটি সমাবেশ ঘটে থাকে। মুফাসসিরিনে কেরাম সমাবেশ দিয়ে 2টি বুঝিয়েছেন। একটি সমাবেশ হলো যে ফেরেশতাগণ ফজরের তেলাওয়াত, আসমানের ফেরেশতাগণ ফজরের তেলাওয়াত এসে শুনে এ বিদায় ফেরেশতাগণ এসে একটি সমাবেশ করেন ফজরের সময়। আর 2 নাম্বার ব্যাখ্যা এটা দিয়েছেন যে ফজরের মুসল্লিদেরকে এটা উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, এই হলো আয়াতের অর্থ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস পাঠ করেছেন এর অর্থ হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব করা হবে। তো মুহতারাম হাজিরিন,
আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আর মানুষ দুনিয়ার জিন্দেগির পরে আখিরাতের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে তখন সর্বপ্রথমে আল্লাহ তাআলার নিকট নামাজের হিসাব দিতে হবে। এর জন্য ভাই, যে নামাজ পড়বে সে জান্নাতের চাবি পেয়ে যাবে, আর যে জান্নাতের চাবি পেয়ে যাবে সে জান্নাতের মধ্যে অটোমেটিক প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সর্বদাই 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান নিব। যেখানে থাকি না কেন আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আমরা আদায় করে নিব। নওজোয়ান যুবকদেরকে বলতেছি, আমরা সর্বদাই যেই কাজে ব্যস্ত থাকি না কেন, আজান হয়ে গেলে আমরা সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিব। যদি নওজোয়ান যুবক বন্ধু 20 মিনিটে 10টা ফোন দিয়েছে, আর ওই ফোনটা ধরতে না পারলে ওই বন্ধু আক্ষেপ করে বলে, কেন তুমি আমার ফোনটা ধরো নাই, কেন তুমি আমার ফোনটা রিসিভ করো নাই। এমনি ভাবে যদি আল্লাহ তাআলা বলেন, বান্দা গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত আমি মসজিদের বড় মাইক দিয়ে তোমার চতুর্দিক দিয়ে আমি নামাজের জন্য ডাকছি, আমি মালিক কেন এক ওয়াক্ত সেজদা পেলাম না, আমি মালিক একটা কেন সেজদা পেলাম না, তখন নওজোয়ান অনেক কষ্ট পাইবা, খুব ব্যথা পাইবা। এর জন্য আমরা যেখানে থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ যথা রীতি সময়ে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলা এটা বলে যে বান্দা, ওই নওজোয়ান মুসলমান, ধরে নিলাম তুমি সারা দিন ব্যস্ততার কারণে তুমি নামাজ পড়তে পারো নাই, আমি জানি তুমি সারা দিন পরিশ্রম করেছো, পেরেশানির মধ্যে ছিলা, আমি মালিক তোমার দুঃখ কষ্ট বুঝে আমি দিনের পর একটা রাত্র দান করেছি যেন তুমি বিশ্রাম করতে পারো। যখন তুমি বিশ্রামের জন্য শুয়ে যাও, রাত্র 9টা ঘুমালে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5:30 বাজে আমি বান্দা তোমাকে নামাজের জন্য ডাকি। এই 8.5 ঘন্টা পর তুমি কেন ঘুম থেকে উঠে মালিককে সেজদা করো নাই? তখন যদি আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তখন ভীষণ কষ্ট পাইবেন বাপ। এর জন্য অনুরোধ করে বলি, ফজরের নামাজ এর প্রতি যত্নবান হন, ফজরের নামাজের প্রতি যত্নবান হন। যদি ফজরের নামাজ আমরা জামাতের সহিত আদায় করতে পারি, তাহলে বাকি অন্যান্য নামাজগুলোও আমরা যথারীতি সময়ে আদায় করতে পারবো। মুহতারাম হাজিরিন, যে আয়াতখানা পাঠ করেছিলাম, ওই আয়াতের শেষ অংশে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি ফজরের সময় আসমান থেকে আমি জমিনের মধ্যে আমি ফেরেশতাদের একটা সমাবেশ ঘটাই। এটা আপনার আমার সকলের ফেরেশতাগুলো এসে কোরআন তেলাওয়াত শুনে, আপনার আমার ফেরেশতাগুলো যদি আয়েশা আমল নামা লেখতে আয়েশা যদি দেখে,
নওজোয়ান যুবক তুমি ঘুমিয়ে রইছ, তাহলে সর্বপ্রথম ওই ফেরেশতা আইসা তোমার আমলনামার মধ্যে তুমি যে ঘুমন্ত অবস্থায় রয়েছে এই ঘুমটাকে সর্বপ্রথম লাগবে। এর জন্য মুহতারাম হাজরিন, আমরা দিনের প্রথম অংশটাই আমরা নামাজ দিয়ে শুরু করব। আমরা দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে এমনভাবে লিপ্ত হয়ে যাই যা আমরা 10 মিনিট সময় পাই না নামাজ আদায় করার জন্য। বেচারা সিএনজি চলায়, এই বেচারাও নামাজ পড়ে না। একটা অটো গাড়ি চলায়, এই বেচারাগুলোও সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা ভ্যান গাড়ি চলায়, এই বেচারাগুলোও নামাজ পড়ে না। একটা সামান্য মুদি দোকান, চায়ের দোকান চলায়, এই বেচারাগুলোও নামাজ পড়ে না। মুসলমান, আজ আপনাদের বিবেকে একটা প্রশ্ন রেখে যাই যে আপনি গাড়ি চলাইয়া না হয় প্রতিদিন 1000 টাকা রুজি করেন, না হয় দোকানের মধ্যে থেকে মাসে 20,000 টাকা রুজি করেন। নওজোয়ান যুবক, একটা 20,000 টাকার মোবাইল পেয়ে তুমি তোমার জিন্দেগি বরবাদ করে দিতেছ। তোমার ইমানের দাম কি 1000 টাকা? তোমার ইমানের দাম কি 20,000 টাকা? না না, মুহতারাম হাজরিন, নামাজের প্রতি যত্নবান হন। 1000 টাকার পিছনে পড়ে, 20,000 টাকা বেতনের চাকরির পিছনে পড়ে ইমানকে একেবারে বরবাদ করে দিই না। ইমান বড় মূল্যবান জিনিস। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। এর জন্য আমরা সর্বদাই নামাজের প্রতি যত্নবান হই। নামাজ পড়েন ভাইয়া, নামাজ পড়ে দেখেন। গান শুনে যেই মজা পাইছেন, ছবি দেখে যেই মজা পাইছ, সিনেমা দেখে যেই মজা পাইছ, উলঙ্গ ছবি দেখে যেই মজা পাইছ, নর্তকী দেখে যেই মজা পাইছ, খুদার কসম, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, মালিককে মনিবকে সেজদা করে এর চেয়ে বেশি মজা পাইবা, এর চেয়ে বেশি মজা পাইবা। এর জন্য আমরা সর্বদাই নামাজের প্রতি যত্নবান হই, নামাজের প্রতি যত্নবান হই। নামাজের কথা যদি কোন রকম আমার মুরব্বী চাচাদেরকে বলা হয় যে চাচা আপনি নামাজ পড়েন না কেন, ওই মুরব্বী চাচাই বলবে যে বাতিজা বয়স তো হয়েই গেছে, এখন কি আর এই বয়সে নামাজ পড়তে পারমু? এখন তো আমাদের টেম্পার শেষ। নামাজের দাওয়াত দিলাম আর ওই মুরব্বী চাচায় হাসি ঠাট্টা স্বরূপ আমাদের কথাটা উড়িয়ে ফেলিয়ে দিল। আর এই মুরব্বী চাচাই যখন একটা নতুন চায়ের দোকান হয়, ওই চায়ের দোকানদারকে গিয়ে বলে যে বাতিজা বিদ্যুৎ হয়েই গেছি, বাঁচবো আর কয়দিন, যে কয়দিনে বাঁচি তোমার দোকানে আইসা একটু বসমু, তুমি একটু জায়গা দিও। ওই চা দোকানদার বলে আচ্ছা ঠিক আছে চাচা, আপনি আইসা বসেন। ওই চাচায় আইসা দোকানে বৈশা জীর্ণ শীর্ণ একটা কাঠের মধ্যে বসে, বৈশা একটু চা খায়, একটু বন খায়, একটু বিড়ি টান দেয়, একটু নিজে গপ করে, একটু অপরের গপ শুনে, একটু নিজে গীবত করে, একটু অপরের গীবত শুনে, আর শরীরে যতটুকু কুলায় ছবি দেখে। এই চাচাই কিন্তু নামাজের দাওয়াত দিছিলাম, এই চাচাই বলে যে বাতিজা কিভাবে নামাজ পড়বো, আমাদের তো বয়সই শেষ। তাহলে চাচা আপনি এই বয়সে কি আরে ছবি দেখেন দোকানে যাইয়া?
আপনি ছবি দেখতে পারেন, মহিলাদের চেহারা দেখতে পারেন, আর নামাজ পড়তে পারেন না। এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আমার কথাগুলা যদি সত্য হয়ে থাকে, আপনার বুঝতে না যদি হাড্ডিতে যদি লেগে থাকে, এরপরও আমি বলবো আপনি এই চায়ের দোকান থেকে ফিরে এসে নামাজের দিকে আসুন, নামাজ আদায় করুন, ইমাম সাহেবের নিকট এসে সূরা কেরাত শিখুন। সূরা কেরাত শিখে নামাজকে শুদ্ধ করে নিন। মুহতারাম হাজিরিন, নামাজের প্রতি যত্নবান হই। 30 বছর হয়ে গেছে, এখনো আমি সূরা কেরাত শুদ্ধ করতে পারতেছি না। কিভাবে আমি আখিরাত পারি দিবা? এই বাপ, কিভাবে আখিরাত পারি দিবেন? 30 বছর ধরে সুদ খাইতেছেন, আখিরাত পার হইবেন কিভাবে? 20 বছর ধরে আপনি জুয়া খেলতেছেন, আখিরাত পারি দিবেন কিভাবে? 30 বছর ধরে আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে বেপরদায় রেখেছেন, আপনি আখিরাত পারি দিবেন কিভাবে? আখিরাতের প্রতি যত্নবান হন, আখিরাতের প্রতি যত্নবান হন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে উম্মত, এটা কি আমলনামা নিয়ে এসেছো আমার কাছে, তুমি তোমার আমলনামার এমন কেন? তখন কি জবাব দিবেন বাপ? তখন কি জবাব দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আমলনামা আপনাকে দেখাইবেন, তখন অনেক কষ্ট পাইবেন, অনেক কষ্ট পাইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন, উম্মত, টানা 23 বছর আমি লাগাতার তোমাদের জন্য কেঁদেছি উম্মত, এমন কাঁদা কাঁদছি উম্মত, এশারের আজানের পর থেকে ফজরের আজান পর্যন্ত আমি উম্মত তোমাদের জন্য আমি আমার মনিবের নিকট কেঁদেছি। আমার এত কাঁদা কি তোমাকে এক ফোঁটা চোখের পানিও, আমার এত কাঁদা তোমার নিকট কি দাম নেই? আমার এত কাঁদা কি তোমাকে একটা সেজদা দিতে পারলো না? আমার এত কাদার দ্বারা কি তোমাকে দাঁড়িয়ে রাখতে পারলো না? আমার এত কাদার কারণে তোমাকে কি 5 ওয়াক্ত নামাজি বানাইতে পারলো না? নওজোয়ান যুবক, বল না বাপ, আমি কিভাবে কাঁদলে তুমি নামাজ পড়বা? বলো, আমি কিভাবে কাঁদলে তুমি নামাজ পড়বা? আমি ওইভাবে কাঁদবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন, তায়েফের ময়দানে পাথরের আঘাতের কারণে আমার শরীর মুবারক 4 লিনে জাজরা হয়ে গিয়েছে, আর কত পরিমাণ জখম হলে তুমি নামাজ পড়বা? আমি ক্ষুধার তাড়নায় 2টা পাথর আমার পেটের মধ্যে বেঁধে রেখেছিলাম, 14 দিন যাবৎ আমি না খেয়েছিলাম, 2টা কড়া আমার কাঁধের মধ্যে বসে গিয়েছিল। উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ হয়ে আমি বেহুশ হয়ে পড়েছিলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা নবীজির 9 স্ত্রী, আমাদের চুলার মধ্যে 3 মাস যাবৎ আগুন জ্বলে নাই। হাদিসের মধ্যে আসছে রাআইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, যে 3টি মাস ধরে আমাদের ঘরে কোনো আগুনই জ্বলে নাই। রাসূল যদি বলে আমার এত চোখের পানি, এত জখম, এত ক্ষুধা কি তোমার দিলটাকে নরম করতে পারে নাই? তখন বাপ ভীষণ কষ্ট পাইবেন, ভীষণ কষ্ট পাইবেন। এর জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার পিছনে না ঘুরে আমরা আখিরাতের পিছনে ঘুরি। এই দুনিয়া হলো একটা মায়াজাত, এই দুনিয়া আপনাকে কোনোদিন তৃপ্তি দিবে না।
শেষ হতে দিবে না। এই দুনিয়া কোনোদিন আপনাকে গুছাতে দিবে না। আপনি 60 বছর না 600 বছরও যদি পান, এরপরও মৃত্যুর পূর্ব মুহূর্তে দেখবেন সংসারের আরো অনেক প্রয়োজনীয় কাজ রয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তাহলে এই দুনিয়া আপনি থাকলেও চলবে, না থাকলেও চলবে। আমি থাকলেও আমার সংসার চলবে, আমি না থাকলেও আমার সংসার চলবে। মাঝখান দিয়ে আমি ধোঁকার পিছনে পড়ে রয়েছি। এর জন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার পিছনে না পড়ে আখিরাতের পিছনে পড়ি। আমরা অনেকে বলতে পারেন যে আমরা তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমরা তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমরা তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমরা তো বৃদ্ধ হয়ে গিয়েছি। এই বয়সে কি আমরা আমাদের আমল আখলাক ঠিক করতে পারবো? না বাপ, যে বয়স হয়েছে আপনি আপনার প্রতিপালকের দিকে আপনি ছুটেন। অবশ্যই আপনি এখন থেকে আমল করা শুরু করে দিন, তাহলেই আপনি কামিয়াব হয়ে যাবেন। আর যদি হাল ছেড়ে দেন তাহলে হবে না। হাল ছেড়ে দিলে তো হাল ছেড়েই দিলেন, হেরে গেলে তো হেরেই গেলেন, আর ব্যর্থ হলে তো ব্যর্থ। ব্যর্থ এটা একটা সহজ জিনিস, পানির স্রোতের সাথে ভেসে যাওয়া এটা সহজ, কিন্তু পানির স্রোতের অবিকূলে দাঁড়িয়ে থাকা এটা কঠিন বিষয়। আর কেউ যদি ওই স্রোতের অবিকূলে বিপরীত মুখে দাঁড়াতে চায়, তাহলে আল্লাহ তাআলা একদিন না একদিন সফলতা দিবেন। এর জন্য মুহতারাম হাজিরিন, হাল ছেড়ে না দিই আমরা আমাদের যেই বয়স হোক না কেন প্রতিপালকের দিকে আমরা ছুটি। আর যদি আমরা তাওবা করে এখন থেকে যদি আমাদের আমল আখলাকগুলো যদি আমরা সহি শুদ্ধ করে নেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দা যদি গুনাহ থেকে তাওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি ভীষণ খুশি হন, ভীষণ খুশি হন। আসাদু ফারহান, অনেক খুশি হন আল্লাহ তাআলা। খুশি হয়ে আল্লাহ তাআলা ওই আসমানের ফেরেশতাদেরকে বলবেন, আমার আসমান সাজাও, জান্নাত সাজাও। তখন ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, মনিব, আসমান সাজাইলাম, জান্নাত সাজাইলাম, আমাদেরকে কেন আসমান সাজাইতে বললেন, জান্নাত সাজাইতে বললেন? তখন আল্লাহ তাআলা বলেন যে একজন গোলাম তার মনিবকে হারিয়ে ফেলছিল। ওই ভেগে যাওয়া গোলামকে তার মনিব অনেক বছর পরে পেয়েছে। মনিব অনেক দিন ধরে ওই গোলামের সেজদা পায় নাই, আর ওই গোলাম তার মনিবকে অনেক বছর ধরে পথ হারিয়ে ফেলে দূরে সরে আসছিল। এখন ওই মনিব, আমি মনিব আমার ওই ভেগে যাওয়া গোলামকে পেয়েছি, আমি খুশি হয়ে আসমান সাজিয়েছি, জান্নাত সাজিয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা বোঝা যায় যে তাওবা করলে আল্লাহ তাআলা ভীষণ খুশি হন বান্দার প্রতি। আরেকটা হাদিস তাওবা সম্বন্ধে, হযরতে মায়েস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করছে। হযরতে মায়েস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করছে। আল্লাহ রাসূলের নিকট এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কদ জিনাইতু, আমি জিনা করে ফেলছি। আল্লাহ রাসূল চেহারাকে ঘুরিয়ে নিলেন। তখন ওই জিনাকারী সাহাবী আল্লাহ রাসূলের নিকট আবার চেহারার সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদ জিনাইতু, আমি জিনা করে ফেলছি। তখন আবার দ্বিতীয়বার আল্লাহ রাসূল চেহারা ঘুরিয়ে নিলেন। তখন তৃতীয়বার ওই
সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াজ জিনাইতু, আমি জিনা করে ফেলেছি, শরীয়তের শাস্তি আমাকে দান করেন, আখিরাতের রাস্তাকে আমার সহজ করে দেন, আখিরাতের রাস্তাকে আমার সহজ করে দেন, দুনিয়ার গুনাহের শাস্তি দুনিয়ার মধ্যে আমাকে দিয়ে দেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, খোঁজ নিয়ে দেখো ঘটনা সত্য কিনা। খোঁজ নিয়ে দেখার পর দেখা গেল ঘটনা সত্য। তখন বললেন যে সাহাবীরা, তাহলে একটা গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। তখন ওই সাহাবীকে গর্তের মধ্যে নামানো হলো, আর সাহাবীদেরকে নির্দেশ দেওয়া হলো পাথর নিক্ষেপ করার জন্য। তখন পাথর নিক্ষেপের কারণে ওই সাহাবীর শরীর থেকে রক্ত একটু বের হয়ে একজন সাহাবীর শরীরে কাপড়ের মধ্যে লেগেছে। তখন ওই সাহাবী অনেক আক্ষেপ করলেন যে একজন নাফরমানের রক্ত আমার শরীরের মধ্যে রাখলো, একজন নাফরমানের রক্ত আমার শরীরের মধ্যে লাগলো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, তুমি এগুলা কি বলছো? আমার এই মাস এমন এক গুনাহের কথা আমার নিকট বলছে যে দুনিয়ার কোনো মাখলুকাত জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। এমন এক গুনাহের কথা আমার নিকট বলছে, আর এই গুনাহের শাস্তি সে লইতেছে, আর তুমি দুঃখ প্রকাশ করতেছ। তুমি জানো আমার এই মায়েসের দাম আমার মনিবের নিকট কত? আমার মনিবের নিকট মায়েসের দাম অনেক বেশি। যে দুনিয়ার সকল নাফরমানের গুনাহের পাপ যদি আমার এই মায়েস ইবনে মালিকের তাওবার সাথে মিলানো হয়, তাহলে দুনিয়ার সকল পাপীদের তাওবা আমার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তাওবা করলে আমার আল্লাহ তাআলার নিকট অনেক দামি হওয়া যায়, অনেক দামি হওয়া যায়। নওজোয়ান যুবক, দুইটা পায়ে ধরি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, দোকানপাটে সময় না দিয়ে বেশি সময় দেন মসজিদের মধ্যে, মহল্লার ইমাম সাহেবের নিকট, তাহলেই আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। নওজোয়ান যুবক, ছোটবেলায় তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, তুমি সিগারেট খাওয়ার জন্য নয়, তুমি নেশা করার জন্য নয়। তোমার মার হালাল দুধকে তুমি পবিত্র রাখিও। তুমি তোমার মায়ের দুধকে তুমি অপবিত্র বানিয়ে দিও না। তোমার মা তোমাকে দুধ খাওয়িয়ে, পবিত্র দুধ খাওয়িয়ে বড় বানিয়েছেন। তুমি ভালো কাজ করার জন্য, মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য, এর জন্য তোমাকে দুধ খাওয়াই নাই যে তুমি সিগারেট খাবে, জুয়া খেলবা, আপথে কুপথে চলবা, আর সারা দিন তুমি মোবাইলের পিছনে তোমার সময়, তোমার জিন্দেগি নষ্ট করে দিবা। আর মানুষ তোমাকে দেখলে বলবে গাঞ্জাখুর, হিরণখুর, ইয়াবাখুর। তোমার বাবা, তোমার মা তোমাকে পরিশ্রম করে বড় বানিয়েছেন। এই খারাপ মানুষের গাল মন্দ, খারাপ ধারণা তোমার প্রতি করার জন্য না। মুহতারাম হাজিরিন, সময় একেবারেই স্বল্প, এর জন্য আমি আপনাদের সম্মুখে এই আয়াত এবং হাদিসের উপর যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।